তো ভিডিওটা করব কোন পাশে বুঝতেই পারতেছি না। মানে শীতের দিনে মুখ টুক একদম পুরা কালো হয়ে যাচ্ছে, আবার পরছি কালো জামাটা একদম অতিরিক্ত কালো কালো লাগতেছে। তো যে টপিকে ভিডিওটা শুরু করলাম, তো আজকে দেখলাম প্রিয়াদির একটা ভিডিও। তোমরা তো জানোই যে প্রিয়াদির সম্পর্কে কোনো কিছু হলে আমি মুখ খুলি, আদারওয়াইজ কারোর সম্পর্কে অতটাও মুখ খুলি না। তো আমি বললাম যে চলো মাঠের ওদিকে যেহেতু যাবো, তো মাঠে একটা ভিডিও করে নিই এই সম্পর্কে। তো তোমাদের একটা কথা বলি, যারা যারা হেড কমেন্ট করো তাদের তো কোনো খায় দেয় কাজ নেই, তারা তো নিজের কোনো টপিক নেই, নিজের কোনো কন্টেন্ট নেই ভিডিও বানানোর, তারপরে তাদের তো কোনো খায় দেয় কোনো রকম কোনো কিছু কাজ নেই। তো তারা কি করবে, ওই মোবাইল খুলে আর ওই মানুষের পিছনে কাটি করা ছাড়া তো তাদের কোনো রকম কোনো অভ্যাস নেই। তো আমি বলি কি, তোমরা মোবাইলটা খুলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করো, সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করো, তোমরা দেখবে ঠিক তোমরা একটা না একটা জায়গাতে চলে যাবে। তো সবথেকে বড় ব্যাপার হলো, আমি বলতাম না, তবে একটা জিনিস কি বলো তো, আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। আজকে থেকে প্রায় মোটামুটি ধরো না, যত মাস থেকে আয়ুষের থ্যালাসেমিয়ার জন্য প্রিয়াদি টাকার কথা বলেছিল, প্রায় হবে কত 8 মাস 9 মাস, বছরখানিক হবে না। তো তখন থেকেই যে মানুষটার উপরে, মানে এই যে বোন ম্যারো ট্রান্সফার না করার পর থেকে, তখন থেকে যে মানুষটার উপরে শুরু হয়েছে, মানে কন্টিনিউয়াসলি এখনও পর্যন্ত, সে মানুষটা এখন 5 মাসের অন্তঃসত্ত্বা। তোমাদের একটু বোঝার দরকার। তোমরা যারা যারা কমেন্ট করছো তারা তো 90%ই মহিলা, তারপরে যারা যারা তাকে নিয়ে কন্ট্রোভার্সি করো তারা তো 90% মহিলা, তারা তো তোমরা সবাই মা হয়েছে। আমরা না হয় মেয়ে মানুষ, আমাদের কথা তোমরা বাদই দাও। তারপরে আমরা যেহেতু তার ব্যাপারটা বুঝতে পারছি, তো তোমরা কেন বুঝবে না? আমার সব থেকে বড় কথা হলো ওটা। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা নেগেটিভ কমেন্ট করে পাও কি? কোনো মজা পাও না? তোমাদের কেউ পয়সা দেয় যে তোমরা নেগেটিভ কমেন্ট করছো? দাঁড়াও এক সেকেন্ড, এই বাচ্চাগুলো আসলো তো। মানে তোমরা কি মজা পাও নেগেটিভ কমেন্ট করে? তো হয়তো কোনো কিছু পাও, প্রফিট আছে বলেই নেগেটিভ কমেন্ট করো। আমি তো বাবা কারো ভালো ভিডিও দেখলেও কমেন্ট, যেটা আমার মনে ছুঁয়ে যায় সেটাতে কমেন্ট করি। খারাপ ভিডিওতে কমেন্ট, তোমাদের কাছে যেহেতু প্রিয়াদির ভিডিওটা খারাপ, দাঁড়াও এক সেকেন্ড, তোমাদের কাছে যেহেতু প্রিয়াদির ভিডিওটা খারাপ, তো তোমরা কমেন্ট না করলেই পারো। তো আমার মতে তোমাদের যদি পছন্দ না হয়, তোমরা তাদের দেখো সব জায়গাতে সব প্ল্যাটফর্মে ব্লক করার মতো অপশান আছে। আর তোমরা চাইলে আনসাবস্ক্রাইবও, তোমরা আবার সাবস্ক্রাইবও করে রাখবে, তাদের জিনিসটাও দেখবেও, তাদেরকে খারাপ কমেন্টও করবে। মানে তোমাদের কি হয়েছে বলো তো, তোমাদের এটা একটা পেশা হয়ে গেছে যে প্রিয়া যেই ভিডিওই ছাড়ুক না কেন, সেই ভিডিওতে আমাদের খারাপ মন্তব্য, খারাপ কমেন্ট করতেই হবে। তো সেই জন্য একটা কথা আমি তোমাদের বলে রাখতেছি যে তোমাদের যদি কোনো খায় দায় কাজ না থাকে, তাহলে কি করবে বলো তো? এই এখন তো অনেক ধরনের অনেক কাজ করে মানুষে, বিড়ি বাঁধে, তারপরে পাড়াতে বসে পাড়ার মহিলাদের সাথে পিএনপিসি করতে পারো, যে তাহলে কাজে দিবে না, সবাই জানবে যে আমাদের এই পাড়ার মহিলাটা এমন, ওই পাড়ার মহিলাটা এমন, এই পাড়ার ওই জানবে। বেকার সোশ্যাল মিডিয়াতে এসে দেখো, তোমাদের এমনি নেগেটিভ কমেন্টে, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি টুকটাক, তো এমনিতে আমরা নেগেটিভ কমেন্ট অত পাত্তা দিই না। যখনই বেমাত্রা হয়ে যায়, অতিরিক্ত লিমিট ক্রস হয়ে যায়, তখনই একমাত্র সেগুলো নিয়ে আমরা কথা বলি, আদারওয়াইজ বলি না। আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের তো কাজই ওটা, তাদের পেশায় ওটা। আমাদের যেমন ভিডিও করা পেশা, তাদের কন্ট্রোভার্সি করা পেশা, সেটা নিয়ে আমি কোনো কিছু বলবো না। তবে যারা ভিডিও করো না, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, তাদের আমি একটা কথাই বলছি যে কী লাভ পাও কমেন্ট করে? তোমাদেরও বেসিক কমন সেন্সটুকু থাকার দরকার যে মানুষটা প্রেগনেন্ট, এতটুকু ভাবার দরকার যে মানুষটা বর্তমানটাতে কী অবস্থা। আচ্ছা তোমরা একটা আমাকে কথা বলো তো, যে তাদের প্রথম বাচ্চা অসুস্থ, তারা দ্বিতীয় বাচ্চা নিচ্ছে, তারা দ্বিতীয় বাচ্চাটাকেও অসুস্থ করবে, সে করবে। তোমাদের থেকে নিশ্চয়ই তার নলেজ বেশি হবে, যেহেতু তারা পৃথিবীতে বাচ্চাটাকে নিয়ে আসতেছে, ভবিষ্যৎটা তাদেরকে টানতে হবে, তোমরা কেউ যাবে না। কিন্তু তোমরা এই যে কমেন্ট করলে, এই যে হাফিস এখন তোমাদের একটা কমেন্টের উত্তর দেওয়া যাবে, তখন দেখবো যে নেক্সট টাইম থেকে আর তার ভিডিওতে কোনো কমেন্টই হয় না। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে বলে আমি তোমাদেরকে বলছি। তো মেন কথা হলো ওইটা। তো এই হলো ব্যাপার। তো যারা মনে করো বাচ্চা নিচ্ছে, মনে করো প্রিয়াদি যখন বারবার বলছে যে আমি এত ধরনের এত কিছু টেস্ট হচ্ছে, তার মানে তোমাদের বুঝতে হবে যে বাচ্চাটা নেওয়ার আগে তারা অনেক ধরনের অনেক টেস্ট করছে। তারা নিশ্চয়ই এমন কোনো ইস্যুতে বাচ্চাটাকে জন্ম দিবে না যে সারা জীবন বাচ্চাটাকে অসুস্থ। যেমন আয়ুষ অনেকটাই ভালো আছে সবার আশীর্বাদে। তোমাদের কিছু নেগেটিভ কমেন্ট, আমাদের কিছু ভালোবাসার মানুষের মতো, মানে সব কিছু মিলাই আর কি আপাতত সুস্থই আছে, ভালোই আছে। তো আজকে আবার অনেকজনই কমেন্ট করবে যে মানে প্রিয়াদির এসব নিয়ে বলার কি দরকার, এসব কথা নিয়ে বলার
কমেন্ট বক্স অফ করে রেখেছে। বাবরে এত ভয় কমেন্ট বক্স অফ করে রেখেছে। তো তোমাদের মতো কিছু মানুষের জন্য অ্যাকচুয়ালি কমেন্ট বক্সটা অফ করে রাখা। তো চলো আমি বেশি কিছু বলবো না, তখন ভাববে যে প্রিয়াদি কত টাকা দিল। এর আগের ভিডিওতে যেমন আমার কমেন্ট এসেছে, বাবরে কত টাকা নিয়ে ভিডিও করছো, তোমাকে প্রিয়াদি কত টাকা দিল। তো তোমরা যে মানে আয়ুষের ট্রিটমেন্টের জন্য যে টাকাটা দিয়েছিলে না, ওই কোটি টাকা তোমাদের ইসেতে যেটা, তো ওখান থেকে অর্ধেক টাকা দিয়েছে। আমাকে বলছে যখনই আমি এরকম ভিডিও করবো তুই আমার ভিডিও করে দিস। এই মানে যারা এইসব কমেন্ট করতো তাদেরকে রিপ্লাইটা দিলাম আর কি। তো ঠিক আছে, চলো আমি আর কিছু বলবো না। তবে একটা কথাই বলবো, প্রিয়াদিকে বলবো যে তুমি আর সত্যি কমেন্ট বক্সটা তুমি অফই করে রাখো। তুমি তোমার মতো ভিডিও দাও, যেভাবে ভিডিও দিচ্ছ না দিচ্ছ। কারণ কি বলো তো, তোমাকেও বুঝতে হবে তোমার একজন আসছে, তারপরে আয়ুষের পড়াশুনো আছে, ট্রিটমেন্ট আছে। লোকের কথায় কান দিয়ে লাভ নেই। তুমি যখন না খেয়ে থাকবে তখন কোনো লোক তোমার পিছনে যাবে না যে প্রিয়া তুমি কেন না খেয়ে আছো। বা আমার কথাই আমি বলছি, আমি যখন না খেয়ে থাকবো, এই আমার সোশ্যাল মিডিয়ার কেউ বলো আর নিজের আত্মীয় স্বজন রিলেটিভ কেউ বলো, এসে বলবে না তুমি কেন না খেয়ে আছো। সেটা প্রত্যেকটা মানুষেরই ক্ষেত্রে হয়। তো যা হোক, আর বেশি কিছু বলবো না, নইলে আবার আমাকেই লোকের কথা শুনতে হবে। তো আমি লোকের সত্যি কথা বললে আমি লোকের কথা শুনতেও আমি কোনো রকম ইতস্তত বোধ দ্বিধাবোধ করি না। লোকে বলতে পারে, লোকের কাজই ওটা, কারণ তাদের তো কাজই ওটা। সারাদিন মানে পাড়াতে পিএনপিসি করবে, আর কিছু সময় মোবাইল বের করে মোবাইলে ভিডিও দেখবে, আগা মাথা মুন্ডু কিছু বুঝবে না, সামান্য করা টাইটেল থাম্বনেল দেখেই কমেন্ট করতে চলে আসবে। মানুষের কাজই ওটা। তো ঠিক আছে, চলো আমি আর বেশি কিছু বলবো না। তো চলো, এখানে আমাদের বাচ্চারা খেলছে, তোমাদের আমি ওটাই দেখিয়ে দিই। আর বিকালের দিকে একটু ঘোরাঘুরি করছি, এটাই। আর একটু দরকার ছিল বলে এদিকে আসছিলাম। তো ভাবলাম যে বাচ্চারা যেহেতু খেলছে ওটাও দেখিয়ে দিই, আর তোমাদের সাথে এই দুটো কথাও শেয়ার করে নিই। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর তোমাদের মতামতটা অবশ্যই তোমরা জানিও। বলবো না লাইক শেয়ার কমেন্ট করার কথা, কারণ তোমাদের মতামতটা অবশ্যই জানিও। কারণ আর প্রিয়াদি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও, আমি বেশ খুশি হব। কারণ এর আগের ভিডিওটাতে আমি জানি না তোমার চোখে গেছে কিনা। তো মেন কথা হলো কি বলো তো, এখন অনেকেই বলতে পারো নিজে তো ভিউজ কামানোর জন্য ভিডিও করছো। তো তোমাদের একটা কথা বলি, যে ছেড়ে দাও এইসব কমেন্ট করা, মানুষটাকে বাঁচতে দাও, বাচ্চাটা সুস্থ সবল হোক। তোমরা তো দেখতেই পারবে অসুস্থ বাচ্চা পৃথিবীতে নিয়ে আসে না সুস্থ বাচ্চা নিয়ে আসে, তারপরে এসব কথাবার্তা বলো। তো চলো ঠিক আছে, আমি বেশি কথা বলবো না। চলো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার কোনো ভালো একটা ভিডিওতে। চলো টাটা।